হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আহসান মঞ্জিলের ভেতরের যে গ্যালারিটা আমরা দেখছি। এখানে প্রবেশ করার পরে এই যে গ্যালারিতে এখানে আমরা আহসান মঞ্জিলের ব্যবহৃত এটা কোরআন শরীফের যে রেহেল, সেই রেহেলটি দেখছি। এখানে চীনামাটির পাত্র এবং অত্যন্ত মনোমুগ্ধকর ডেকোরেটেড একটি এখানে ফুলদানি দেখছি। চমৎকার একটা দুষ্প্রাপ্য ফুলদানি, পিতলের তৈরি একটা জগ এবং চীনামাটির জিনিস। এপাশে অবশ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের দুটি পোস্টার এখানে সম্মিলিত আছে। আমরা এখানে দেখাচ্ছি যে এখানে আরো কিছু জিনিস আছে, তৈজসপত্র সহ শুরু করে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সৈনিকের বর্মটা। সৈনিকের বর্মটি দেখুন, এখানে যে পিতলের তৈরি মানে লোহার তৈরি যে সৈনিকের বর্ম এবং হাতে তার বর্ম, যেটা যুদ্ধ করতে গেলে একজন সৈনিক তার শরীরকে রক্ষা করার জন্য এই জিনিসগুলো পড়তে, যাতে শত্রুর আঘাতে তিনি ধরাশায়ী না হন বা নিহত আহত না হন। এইটি কিন্তু এখানে সংগ্রহ করা আছে, একাধিক সৈনিকের বর্ম। আসুন আমরা ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আহসান মঞ্জিলের যে ব্যবহৃত যে তৈজসপত্রগুলি অনেক দুর্লভ এবং অনেক বিচিত্র দামি দামি তৈজসপত্র, যেগুলি তখনকার সময় বিভিন্ন দেশ বিদেশ থেকে সংগ্রহ করা ছিল। এবং চীনামাটি তৈরি থেকে শুরু করে এখানে পিতলের তৈরি, কাঁচের তৈরি অনেক তৈজসপত্র এখানে আছে, আপনারা দেখছেন। আমরা এক এক করে দেখাই আপনাদেরকে। পেছনে দেখুন ওই একটা তৈলচিত্র হাতে আঁকা, একেবারে নিখুঁত, মনে হচ্ছে যে ফটোগ্রাফি। এত সুন্দরভাবে এঁকেছেন আমাদের শিল্পীরা। ওইটা তৈলচিত্রটার সম্বন্ধে ওখানে ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে একটা রেপ্লিকা দেওয়া আছে এখানে, মডেল তারে রূপার তার জালির কাজ। এটা চমৎকার একটা জিনিস, নিখুঁত। এটাও শিল্পকর্ম আমাদের। তৈলচিত্র আহসান মঞ্জিলের অন্দরমহল সহ এখানে। হ্যাঁ, এটা চমৎকার একটা তৈলচিত্র। এখানে আরো পুরোনো সময়ের যে আহসান মঞ্জিলের ছবিগুলো সেগুলো দেখছি আমরা। উপরে ঝাড়বাতিগুলো না দেখলেই আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর সুন্দর ঝাড়বাতি উপরে তখন ছিল। এখানে আরো কিছু জিনিস আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। আহসান মঞ্জিলের সংক্ষিপ্ত ইতিহাস ওখানে আছে। পাশাপাশি এখানে দেখুন এই যে চায়ের কাপ, তারপরে প্লেট, বাটি সহ অনেক কাচের জিনিস, চীনামাটির জিনিস, আপনাদের নবাবদের ব্যবহৃত সিন্ধুক। আসুন আমরা এখানে বাতি, এই কাচের তৈরি যে ল্যাম্প, তখনকার সময় যে কেরোসিন ল্যাম্প, এখানে কেরোসিন, ওই যে এটা হচ্ছে কাচের তৈরি জগ, সিপি সহ যে সুরাই, এই সুরাই এখানে আছে। এবং পেতলের এখানে পানি পানের পাত্র, পেতলের। তারপরে এখানে আরেক ধরনের সুরাই আছে, এটি নবাব জমিদার বাদশাদের আমলে তারা যেভাবে ব্যবহার করতেন, একটা আভিজাত্যের ছাপ এখানে আছে। আর এই যে বুড়িগঙ্গার তীরে তখনকার সময় যে আহসান মঞ্জিলের দৃশ্যটা কেমন ছিল আপনারা দেখছেন, এখানেও তাই আমরা দেখাচ্ছি। এবার দুটি অদ্ভুত জিনিস দেখাচ্ছি। এখানে বেলুন আকৃতির ঝাড়বাতি, কাঁচের তৈরি, তখনকার সময় নবাবরা যেটা ব্যবহার করতেন, অথচ এখন এটি আমাদের কাছে মনে হয় যে দুষ্প্রাপ্য, এটি কি সহজে পাওয়া যায় না। আমরা ব্যবহারের কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কি দৃষ্টিনন্দন, অপূর্ব এই ঝাড়বাতিগুলো। এই ঝাড়বাতিগুলো যখন জ্বলতো তখন এর যে মানে এর যে দৃশ্যটা অপূর্ব একটা শোভামণ্ডিত হতো। এখানে আহসান মঞ্জিলের ঐতিহাসিক ঘটনা সংশ্লিষ্ট তথ্যাদি এখানে আছে। এটা চমৎকার আকার এখানে চারিদিকে সাজানো হয়েছে, যাতে যারা তথ্য সংগ্রহ করতে চান তারা যেন সঠিক তথ্য পান, তাদের জন্য এই